এই আমেজটাই নষ্ট করে দিলাম। এই চোচা খাওয়াতে যা আমি আনন্দ পাচ্ছিলাম, এই কলাতে আমি সেই আনন্দ আর পাচ্ছি না। কারণ চোচার মধ্যে যে প্রেম দিয়ে সে আমাকে দিচ্ছিল, এই তুমি ওটা ভঙ্গ করে দিলে, এই কলার মধ্যে কিন্তু ওই টেস্ট আমি পাচ্ছি না। তাহলে জল তুলসী পাতা দিয়েও যদি প্রেম দিয়ে নিবেদন করা যায়, তাহলে কিন্তু ভগবান সেটা গ্রহণ করে। ওই যে আমরা বলি না, মহাপ্রভুকে কচু শাক না হলে হবে না, মোচা না হলে হবে না, আলু সিদ্ধ দিয়েও মহাপ্রভু করা যায়। কিন্তু কৃপণ লোক এটা শুনবেন না। কৃপণ লোক শুনলে তখন তার কাছে সামর্থ্য থাকলে ওই আলু সিদ্ধ ভাতই দিবে, কারণ আমি তো পাঠে শুনেছি আলু সিদ্ধ আর জল আর তুলসী পাতা দিলেই হবে, তো এত খরচ করে কি খাবো, এটাই দিই আমি। তো কৃপণ লোক তখন করবে কি, এই কৃপণের এর পরিভাষা কত রকম আছে। তো ওই সখীরা পরিহাস করে বলছে, বাবা জি প্রণাম প্রণাম প্রণাম, কাহা যা রে? বলছে হাম যা রে ইধর। বলছে লাড্ডু খাইয়েগা লাড্ডু? তো সবাই ওই দুর্বাসা ঋষিকে তখন বলছে, রাধা এটা তৈরি করেছে ভালো মাটির লাড্ডু, এটা পরিহাস করছে আর কি। হ্যাঁ, এই লাড্ডু তৈরি করেছে, নেন কাহা কই দেখে 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 লাড্ডু। তো রাধারানী একটা ওই মাটির লাড্ডু দুর্বাসা ঋষিকে দিয়ে দিয়েছে। রাধারানী তৈরি ওই লাড্ডুটা হাতে পেয়ে ওই দুর্বাসার শরীরের মধ্যে একটা অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে, একটা অদ্ভুত অদ্ভুত রোমাঞ্চ তার শরীরের মধ্যে আসলো। তিনি আস্বাদন করছেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি ওই রাধারানীর হাত মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন, মা তুমি যা রান্না করবে, যে তোমার রান্না পাবে সে দীর্ঘায়ু হবে, অমৃত সমান তোমার রান্না হবে। তার কানে গেছে, সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, এইবার তো রাধারানীকে ছাড়া যাবে না, আমি রাধারানীকে নিয়ে আসবো, আমার এই ঘরে নিয়ে আসবো, আর রোজ আমার গোপালের জন্য রান্না করাবো, যাতে করে আমার গোপাল দীর্ঘায়ু হয়। এই তখন থেকেই রাধারানী রোজ রন্ধালয়ে আসতেন, সকালবেলা গোপালের জন্য সমস্ত কিছু রান্না রাধারানী করতেন আর তাকে খাওয়াতেন। তো কৃপণ লোকের কথা বলতে যাচ্ছিলাম। তো ও যখন শুনলো যে মনে মনেও ভোগ লাগানো যায়, ভোগ লাগিয়েছে, এটা শুনেছে যখন, যে কোন সাধু যদি তার কিছু নাও থাকে, তার স্মরণ মনের দ্বারাও রান্না করে ঠাকুরের ভোগ লাগানো যায়, তাদের সাক্ষাৎ রূপে ভোগে যেমন ফল, স্মরণের দ্বারা ভোগ লাগালেও একই ফল। তো ভোগ লাগিয়েছে, তো ঘি দিয়ে পুষ্পান্ন করেছে, তো যতখানি পুষ্পান্ন দিয়েছে তার মধ্যে পুরো কোটাটাই ঘি লাগতো। তো মনে মনেই আবার করেছে কি, ও সম্পূর্ণ ঘিটা দেয়, ও অল্প দিয়েছে আর বাকিটি ওই মনে মনেই রেখে দিয়েছে। তো গুরুদেব ওকে জিজ্ঞেস করছে, তুই কেমন রান্না করলি আজকে স্মরণে? তো বাবা আমি রান্না করেছি, তো একটু ঘি আমি সরিয়ে রেখেছি। হ্যাঁ, তুই স্মরণেও রান্না করলি, তারপরে আবার ঘিটা সরিয়ে রাখলি? তুই যখন স্মরণেই রান্না করছিস সবজি ঘি দেবে, তাহলে তো হয়ে গেল। তো তোর কৃপণ ভাব এখনো পর্যন্ত যায়নি। তো যে কৃপণ, ও স্মরণীয় যেখানে এক কোটা ঘি দিতে পারতো, সেটাও কিন্তু দিল না, ওই স্মরণের মধ্যে আবার আর্ধেক সরিয়েও রেখেছে। ভক্তি সহকারে যেটাই যে ভক্তরা যা কিছু দিচ্ছে সেইভাবে ভোগ লাগাবেন। এইভাবে যদি আমরা করি, তাহলে ভগবানের সেই আরাধনা করা যায়। তাহলে জীবের এই যে ততস্থ শক্তি, এই ততস্থ শক্তি জীবের সঙ্গে ভগবানের এই সম্পর্ক নিত্য দাস। হ্যাঁ, বিষ্ণু পুরাণে বলছেন এই প্রসঙ্গে কি, একদেশ স্থিত জ্যোতির্ময়াস্য বিস্তারিণী যথা পরস্য ব্রাহ্মণ্য শক্তিস্থ মখিলং জগৎ। এক স্থানে স্থিত প্রজ্বলিত অগ্নির কিরণ জন্মম সর্বদিকে ব্যাপিত থাকে। পরম ব্রহ্ম ভগবানের শক্তি ও স্বরূপ অখিল সংসার রূপ সর্বত্র বিস্তৃত। একটি প্রদীপ জ্বালালে সব জায়গাটা, এই জায়গাটা আলোকিত হয়ে যায়, ঠিক তেমনি ভগবানের যে শক্তি,
সেটা সব জায়গায় বিস্তৃত। যেমন সূর্য এক, সূর্যের রশ্মি সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছে, তেমনি পরমাত্মা এক। সেই পরমাত্মা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব আত্মা রূপে বিরাজিত। তিনি আত্মা রূপে সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের মধ্যে রয়েছে। এই কৃষ্ণের স্বাভাবিক তিন শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি, যেটা আমরা বললাম। তাহলে এই তিন শক্তির মধ্যে আমরা তপস্যা শক্তি, মায়া শক্তির দিকে আমরা, সরস্বতীর দিকে না গিয়ে, ভগবানের দিকে না গিয়ে আমরা কোন দিকে, মানে ভগবানের কাজ না হয়ে আমরা কিসের, সংসারে কাজ হচ্ছি। কারণটা কি? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কারণ ওই স্বরূপ শক্তি বৃত্তি ভগবানের দিকে আমরা না যাই, আমাদের স্বরূপটা হচ্ছে আমরা ভগবানেরই, সেই দিকে না গিয়ে আমরা ভুলবশত কোথায়, সংসারের দিকে এসেছি। এই সংসারের প্রতি তন্ময়তাটা আমাদেরকে ত্যাগ করতে হবে, কামনা বাসনাটা ত্যাগ করতে হবে। এইটা কিন্তু মাথায় সেট করে নিন। আমি সব জায়গায় এটা বলি, এবং আমার শ্রী গুরুদেব যিনি ছিলেন প্রভুপাদ 108 কৃষ্ণচন্দ্র গোস্বামী, এখন আর নেই তিনি এই পাঠের মধ্যে এই কথাটাই বারবার করে বলতেন যে সংসার থেকে মমত্ব ভাব, একাত্ম ভাব, তন্ময়তা ভাব যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের দিকে যাওয়া যাবে, যেতে পারবো। বা ভগবানের আরাধনা করতে করতে করতে, সাধু সঙ্গ করতে করতেই কিন্তু সংসারের প্রতি যে তন্ময়তাটা ধীরে ধীরে, একদিনে হবে না, এটা ধীরে ধীরে যাবে, এটা ব্রেনে যখন সেট করবে। আচ্ছা, একটা সিম্পল কথা আপনারা বুঝে নেন যে সংসারটা তো আমাদের না, এটা আমরা জানি কিন্তু মানি না। এটা একটা অদ্ভুত কথা। আমরা জানি সংসারটা আমাদের নয়। যদি আমাদের থাকতো, মৃত্যুর পরে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, ধন সম্পদ সবাই আমার সাথে যেত। কেউ যখন যাচ্ছে না, তাহলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা চিরন্তন সত্য কথা। তাহলে এদের সাথে সম্পর্ক যখন নাই, তাহলে আগে থেকে, এখন থেকে এদের সাথে সম্পর্ক ত্যাগ করে দিতে হবে। এটা বুদ্ধিমানের কাজ। তাহলে কি হবে? মৃত্যুর সময় কষ্ট পাবেন না। মৃত্যুর সময় কষ্ট হয় কেন? এদেরকে ছেড়ে দেওয়ার জন্য কষ্ট হয়, অন্য কোনো কারণ নাই। মৃত্যুর মধ্যে কোনো কষ্ট নাই। যদি ভগবানের ধ্যান করতে করতে, সে যে নাম করতে করতে যায়, পরম আনন্দে তার দেহটা চলে যাবে, প্রাণটা চলে যাবে। কিন্তু হাইরে হাইরে করি কেন আমরা? যেহেতু আমাদের যে তন্ময়তা হচ্ছে সংসারের মধ্যে, ছেলেকে ছেড়ে যাবো, মেয়েকে ছেড়ে যাবো, এত বিঘা সম্পত্তি আমি ছেড়ে চলে যাবো, এত টাকা ব্যাংক ব্যালেন্স আমার থেকে গেল, ঘরে এত সুন্দর ঘর করেছিলাম, গাড়ি করেছিলাম, বাড়ি করেছিলাম, সবকিছু থেকে যাবে, এই কষ্ট মনের মধ্যে। তাহলে এদের প্রতি তন্ময়তাটা আপনি ত্যাগ করে দিন। আগে ত্যাগ যদি না করতে, ঘাড়ে হাত দিয়ে তো আপনাকে ত্যাগ করাচ্ছে না? চলেন শ্মশানে, চলেন, ত্যাগ তো করতেই হচ্ছে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে ত্যাগ করে দেবে। ঠিক? তো কারা কারা চান? সবাই ত্যাগ করতে চান? তো কি করে ত্যাগ হবে? আপনার নাতিটা আছে, পোতাটা আছে, এদেরকে ত্যাগ করতে পারবেন আপনি? ত্যাগ করার অর্থ এটা নয় যে আমি ত্যাগ করে বৃন্দাবন চলে গেলাম বা এদেরকে, তা নয়। কিন্তু ত্যাগ করার কথাটা তা নয়। ত্যাগের পরিভাষা হচ্ছে এদের প্রতি আসক্তিটা ত্যাগ, এদের প্রতি আসক্তিটা ত্যাগ। এটা হচ্ছে সংসার ত্যাগ। সংসার ত্যাগ মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, ভুল ধারণা। এদের প্রতি আসক্তিটা ত্যাগ করতে হবে। তো সেটার ক্ষমতা আমাদের আছে। ধরুন একটা যাত্রা রঙ্গমঞ্চ হচ্ছে, ধরুন, শুনে রাখুন ভালো করে। তো যাত্রা যখন হচ্ছে তখন সবাই পালা করছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই একটা পালা করছে। আপনার যাত্রা শুনেছেন, এখন যাত্রা উঠে গেছে প্রায়। হ্যাঁ, কত যাত্রা হয়েছে, আই হতে অনেক যাত্রা হয়েছে, আপনি তো দেখেছেনই, আমরা দেখেছি অনেক যাত্রা। তো কত অভিনয় করে সবাই। তো অভিনয়ের শেষে সবাই যে যার পাল্লা চলে যায়। আর কারোর সাথে কোনো গল্প হয় কি? অভিনয় করছে না, 3 ঘন্টার অভিনয়, যে যার
যেই শেষ হয়ে গেল, নিজের বউ ছেলে মেয়ে গ্রিন রুমে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করলো, যে যার পারলো বাড়ি চলে গেল। ঠিক তেমনি একদম এক্স্যাক্টলি আমাদের এই সংসারটা, আমাদের বউ সেজে আছে, কেউ ছেলে সেজে। কর্তব্য হিসাবে আমি সমস্ত তার সেবা করবো, স্ত্রী তার কর্তব্য হিসেবে তার স্বামীকে সেবা করবে, সবাই তার নিজের কর্তব্য জ্ঞানে কর্ম করবে, কিন্তু আমি এই সংসারের না, এই ভাবটা সবসময় থাকবে। ঠিক? তাহলে এইটা যদি আমরা সবসময় করতে পারি, তাহলে সংসারের প্রতি আসক্তি ত্যাগ, তাহলে আমরা সংসারের থেকেও সংসার ত্যাগ করে দিতে পারবো। তখনই বলা হয় যে আমরা এই সংসারী লোকরা সন্ন্যাসী থেকেও বড়, কারণ এরা সংসারের থেকেও সংসারটাকে হাবি করতে পারে না। এরা জলের মধ্যে নৌকা নিয়ে যাচ্ছে, কিন্তু নৌকার মধ্যে এদের জল উঠেনি, এরা বড় বুদ্ধিমান। অতএব কৃষ্ণ ভক্ত বড়ই চতুর, এরা খুব চালাক, এরা আসল জিনিসটা রহস্যটা নিয়ে নেয়। তাই বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যার জন্য ভগবানকে ভুলে গিয়ে কি হচ্ছে, অনাদি বহির্মুখ। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদি মানে অনন্তকাল থেকে। আমরা যে কৃষ্ণকে ভুলে আছি শুধু এই জন্মই নয়, বহু জন্ম থেকে ভুলেই আছে। এই জন্মে যতটুকু সাধন ভোজন করলেন, এটা পাস বই আপনার থাকলো, এর সংস্কারটা পরজন্মে আপনার করবে। যদি এখানে সিদ্ধি লাভ করে না, ঠিক আছে, না হয় তাহলে পরজন্মে কোন ভক্ত সমাজে আবার যেখান থেকে সাধন ভোজন শেষ করেছেন সেখান থেকে আপনার আরম্ভ হবে, ওই পাস বই জমা থাকলো। এইটা হচ্ছে লাভ। আমরা এখানে হরিকথা বলতে এসেছি, তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে কোনো একটা সুকৃতি আমরা করেছিলাম। এখানে তো অনেক শত শত লোক আছে, কেউ এসছে কি এখানে? সবাই জানে। আপনারা এখানে 10, 12, 15, 20 জন এসছেন, সবাইকে আসতে পেরেছে? তাহলে এইখানে এর বহির্মুখতা আমাদের অনন্তকাল থেকে। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। আমরা নরক দুঃখ ভোগ করছি। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে মায়া পিচাসী দণ্ড দেয় তারে, আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারি। কাম ক্রোধে দাস হইয়া তার লাঠি খায়। আমরা তো লাঠ খেতে আছে কাম ক্রোধে। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, এই লাঠ খেতে খেতে যদি কোন রকম সাধু গুরু বৈষ্ণবের পাল্লায় পড়ে যায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তাহলে কি হবে? তার উপদেশ মন্ত্রে পিচাসে পালায়, মায়া পালাবে। তাহলে কি হবে? কৃষ্ণ নিকটে যাই তবে কৃষ্ণ চরণ পাই। এই বহির্মুখতা আমাদের অনন্তকাল ধরে। এই মায়া আমাদের কি করে জানেন? ভালো কর্ম করলে কোথায় যায়? স্বর্গে যায়। খারাপ কর্ম করলে কোথায় যায়? নরকে যায়। আর দুটো মিক্সড করলে এইখানে থাকে। তার মানে সাত্বিক কর্ম করলে স্বর্গে, তামসিক করলে নিচু শ্রেণীর কীট পতঙ্গ, জনি কুকুর, শিগাল ইত্যাদি। আর রাজসিক কর্ম যদি করা যায়, মানে দুটো মিক্সড যদি করা যায়, তাহলে মানুষ জন্মগ্রহণ ও। এই হচ্ছে ফর্মুলা, গীতার উপদেশ। কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডুবায়, কে? মায়া। যখন আমরা কৃষ্ণ ভুলে গেলাম, দণ্ড জানি রাজা যেন নদীতে চুবায়। কখনো স্বর্গে উঠাচ্ছে, ওখানে পুণ্য শেষ হয়ে যাচ্ছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। পণ্যটা, ওই স্বর্গটা হচ্ছে 5 স্টার হোটেলের মতো। তো হোটেলে আপনাকে সমাদর করবে তখনই যখন আপনার টাকা থাকবে। টাকা শেষ হয়ে গেলে কিন্তু আর সমাধান নয়, বলছে এবার ব্যাগ নেই, ঘাটে নেবে, বেরোন, ঘাট দেখাতে বেরোন শেষ, আবার এখানে আসতে হবে। এই জন্য বলছেন কবু স্বর্গে ওঠায়, খারাপ কর্ম করলে কবু নরকে ডোবায়, দণ্ড যেন রাজা যেন নদীতে চুবায়। রাজা যখন অপরাধীকে বাঁশের মধ্যে বেঁধে, আগেকার দিনে এটা করতো, ওই জলের মধ্যে ডুবাতো, যখন দমটা যায় 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 যায়, প্রাণ যায় যায়, তখন উঠাতো,
তখন একটা সুখ অনুভব করতো, বাসলাম। আমাদের সংসার সুখটা ওই রকম, ওই ডুবিয়ে প্রাণ যায় যায় অবস্থায় যখন উঠাচ্ছে যে সুখটা অনুভব হয় ক্ষণস্থায়ী, আবার তোকে ডুবাবে। ওইটুকু সুখটা আমরা পাই কোথায়? সংসারে। ওই লোভেই আমরা সংসারের মধ্যে সব ঝাঁপ দিই। আর যদি ভূমা সুখের সন্ধান পেয়ে যাই, ওই ক্ষণিক সুখের জন্য ওই লোভে যদি ঝাঁপ দিতে পারি, অনন্ত সুখের বিভু সুখের যদি সন্ধান আমরা পেয়ে যাই, তাহলে সংসারে কেউ ঝাঁপ দেবে? দণ্ড জানি রাজা যেন নদীতে চুবায়। আর সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, এই অবস্থা চলতে থাকে। এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আপনি হরিভজনের দিকে আসেন, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়, তখন তার মায়া ছেড়ে যায়, সেই জীব তার নিস্তার পায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দৈবেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মম এব প্রপদ্যন্তে মায়াতে তাং তারন্তি তে। এই মায়া বড় দূরত্বয়া, একে ত্যাগ করা খুব মুশকিল অর্জুন। তবে এটা ফুসকা বাঁধন দেওয়া আছে। ফুসকা বাঁধনের ফিতাটা যদি ঠিক মতো না টানেন না, তাহলে কিট লেগে যাবে। আর ওই ফিতাটা ঠিক মতো ধরলে কিন্তু ওটা ফট করে খুলে যাবে। তো বলছে এটা অর্জুনকে বলছেন যে আমার মায়া অতিক্রম করা খুব কঠিন, আবার খুব সহজ। কঠিন মানে এখানে বেরোনো খুব মুশকিল, সহজ মানে যদি তুমি আমার শরণাগত হও তার নিজে নিজেই। অন্ধকারকে দূর করা খুব কঠিন, কিন্তু একটা ছোট্ট একটা প্রদীপ জ্বালালেই কিন্তু অন্ধকার চলে গেল। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যে আমার শরণাগতি নেয় সেখানে তাকে মায়া আসতে পারে না। অতএব তুমি আমারই শরণাগতি নাও। গীতার মধ্যে একমাত্র শরণাগতির কথা বলা হয়েছে, এবং শরণাগতির কথা বলতে গিয়ে প্রথমেই তার আত্মতত্ত্বের কথা বলেছে, আমি কে, তুমি কে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাযোগে সনাতন গোস্বামী যে প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন আমার, জানে তাপত্রয়, ঠিক অর্জুনকে তখনই ওই তত্ত্বই কথা বলা হচ্ছে যে অর্জুন তুমি কে, স্বরূপত তুমি হচ্ছে কি আত্মা, তুমি শরীর নও। বলবে পচবে, চলে যাবে। তুমি মারবে কাকে? যাকে তুমি মারতে যাচ্ছ কখনো তুমি মারতে পারো, তোমার সামর্থ্যই নাই মারা। আত্মা কখনো মারতে পারে না। অর্থাৎ তোমার সিদ্ধান্তটাই ভুল। এই আত্মতত্ত্ব, এই জ্ঞান দিলে। অতএব সাধু শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছাড়ায়। আর দুটো শ্লোক, মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান। কিন্তু আমার মায়াবদ্ধ জীব তো, আমরা স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণ জ্ঞান পাবো কোথায়? এই তত্ত্ব পাবো কোথায়? জীবের কৃপাই কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমাদেরকে কৃপা করেছেন ঠাকুর এত রকম পুরাণ বেদ, যেন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু ভ্রাতা জীবের হয় জ্ঞান। এটা পড়লে তখন তার জ্ঞান হবে কি? এই শাস্ত্র গুরু আত্মা জ্ঞান, এই জ্ঞানটা হবে। আর এই জ্ঞান হয়ে গেলেই সে মালামাল হয়ে